প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি চন্দন স্যার আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব চেঞ্জ অফ ভয়েস নিয়ে। তো আসো ক্লাসটা শুরু করা যাক। ভয়েস is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it। অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে, অথবা ভয়েসগুলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। টাইপ অফ ভয়েস, অর্থাৎ ভয়েস বা বাক্য কত প্রকার। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস নিয়ে। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ করে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। স্ট্রাকচার বা গঠনটা আমরা দেখে নিই। স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। উদাহরণ বা এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। এখানে আই সাবজেক্ট, ডু ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, এরপরে আমরা অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব প্যাসিভ ভয়েস সম্পর্কে। প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচার যার বাংলা হচ্ছে গঠন প্রণালী। প্রথমে অবজেক্ট বসবে এখানে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা এখানে সাবজেক্ট হয়ে আসবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তারপরে টেন্স ও পার্সন অনুসারে বি ভার্ব বসবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবো যে প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে বা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে সবসময়, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। রুল এতে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। আমরা এখানে দেখেছি, এখানে তোমাদেরকে বলেছিলাম, স্ট্রাকচারে আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। 2, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব অথবা বিভার্ব হয়। অক্সিলিয়ারি ভার্ব অর্থ সাহায্যকারী ভার্ব। এরপর এরপরে ভয়েস পেজ 3 না, is from space 2. আচ্ছা, এরপর দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ইনডিফিনিট টেন্সে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি সেটা আমরা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদেরকে বসাতে হবে am, is, are। যেহেতু প্যাসিভ ভয়েসে আমাদের অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, কিন্তু আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই বা ভয়েসটা যখন প্যাসিভ ভয়েসে হয়, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো বিভাগ না থাকলেও আমরা am, is, are ব্যবহার করি বা ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে am, is, are, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেটা হবে was, were, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে সেটা আমরা বসাবো shall be অথবা will be। স্ট্রাকচার তো এখানে আমরা আগে আলোচনা করেছি, এখানে আমরা সাহায্যকারী ভার্বগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এরপর কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান, এটা আমরা সবাই জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে am being বসবে, টেন্স ও পারসন অনুসারে am being বসবে, is being বসবে, are being বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীত, এর ক্ষেত্রে টেন্স ও পারসন অনুসারে was being বসবে, were being বসবে।
ফিউচার কন্টিনিউয়াস বা ঘটমান ভবিষ্যৎ। এখানে টেন্স ও পার্সন অনুসারে যথারীতি কোথাও শ্যাল বি বিং বসবে, কোথাও উইল বি বিং বসবে। এরপরে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টে টেন্স ও পার্সন অনুসারে কোথাও হ্যাজ বিন বসবে, কোথাও হ্যাভ বিন বসবে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন বসবে, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। Past perfect tense. এটা কি পারফেক্ট টেন্স? আচ্ছা, এরপরে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন, গঠন প্রণালী। অবজেক্টের সাবজেক্ট বসবে, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে। কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছিলাম আমরা, টেন্স ও পার্সন অনুসারে কোথাও এম, ইজ অথবা আর বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন দেখো, এটা নিয়ে একটু করে আমি বলি। যেমন আই আছে এখানে, অবজেক্টিভ ফর্মে গেলে সেটা মি হয়ে যাবে, আইটা মি হবে। দেই থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ হবে। আই অবজেক্টিভ ফর্মে গেলে হবে মি, ইউ অবজেক্টিভ ফর্মে গেলে হবে ইউ, ঠিক থাকবে, ইউ ইউ থাকবে। হি অথবা শি, হি অথবা শি অবজেক্টিভ ফর্মে গেলে হবে হিম অথবা হার। দেই থাকলে দ্যাম হবে। এই আচ্ছা, তারপরে দেখো এখানে, একটু মুছে দিই, তো এটা বোঝা যাচ্ছে না, সব মুছে গেল। আচ্ছা দাঁড়াও। I play ফুটবল। হ্যাঁ, আই প্লে ফুটবল, অ্যাক্টিভ ভয়েসে আমি ফুটবল খেলি। সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। তাহলে আমাদেরকে করতে হবে কি, স্ট্রাকচার অনুসারে এটা যেহেতু অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসব। ফুটবলটা সামনে চলে আসলো, এফ, বড় হাতের এফ। ফুটবল যেহেতু থার্ড পারসন, এই জন্য এখানে ইজ বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মূল ভার্ব যেহেতু প্লেড। ফুটবল ইজ প্লেড বাই মি। ফুটবল আমার দ্বারা খেলা হয়। তারপর অ্যাক্টিভ ভয়েসে আছে দে ইট রাইস, তারা ভাত খায়। প্যাসিভ করলে যথারীতি অবজেক্টে সাবজেক্ট হয়ে সামনে চলে আসলো রাইস থার্ড পারসন, এই জন্য ইজ বসবে। রাইস ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, অ্যাট, ইটেন। বাই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, এটা স্ট্রাকচার বা গঠন প্রণালী। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে। টেন্স ও পার্সন অনুসারে এখানে দেখা এম বিং, ইজ বিং, আর বিং আছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এগুলো তোমরা লিখে নাও। আচ্ছা, অ্যাক্টিভে আছে আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। আমি ফুটবল খেলছি, খেয়াল করছো কথাটা? তুমি খেয়াল করো। আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। এখানে দেখো, তাহলে অবজেক্ট হচ্ছে, এখানে দেখো সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হিসেবে এম ইজ আর, আই এর সাথে এম বসবে, প্লেই এর সাথে আইনজি যুক্ত হয়ে প্লেয়িং, ফুটবল, আমি ফুটবল। তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবলটা সাবজেক্ট হয়ে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সামনে চলে আসবে। ফুটবল থার্ড পারসন, ফুটবল ইজ বিং বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় প্লেই, প্লেইড, প্লেইড, প্লেইড। ফুটবল ইজ বিং প্লেইড বাই মি। তারপরে আছে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তাহলে যথারীতি প্যাসিভ ভয়েস করতে গেলে রাইস ইজ বিং ইটেন বাই হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে পাশে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা কতটুকু আলোচনা করেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম, স্ট্রাকচার তোমরা দেখছো, সব কিছু ঠিক থাকবে, শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে টেন্স ও পার্সন অনুসারে। অ্যাক্টিভ ভয়েসে আছে হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। প্যাসিভ করলে যথারীতি অবজেক্টটা সাবজেক্ট হয়ে, এই অবজেক্ট সাবজেক্ট হয়ে সামনে আসলো, রাইস। রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। আই হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এটিও যথারীতি অবজেক্টে সাবজেক্ট হয়ে সামনে আসলো, ফুটবল হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড বাই মি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এটা ওই আগের মতোই স্ট্রাকচার, সব কিছু ঠিক থাকবে, শুধু টেন্স সাহায্যকারী ভার্বে টেন্স পার্সন অনুসারে কোথাও ওয়াজ বসবে, কোথাও ওয়ার বসবে। অ্যাক্টিভ ভয়েসে আছে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। প্যাসিভ করলে যথারীতি অবজেক্টে সাবজেক্ট হয়ে সামনে আসলো, রাইস ওয়াজ ইটেন বাই মি। অ্যাক্টিভে আছে দে প্লেইড ফুটবল, তারা ফুটবল খেললো। প্যাসিভ করলে ফুটবল অবজেক্টে সাবজেক্ট হয়ে সামনে আসলো, ফুটবল ওয়ার প্লেইড বাই দেম। সরি, এখানে ওয়াজ হবে, এখানে ওয়াজ হবে। Football was played by them. আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স পর্যন্ত গেল।
আচ্ছা, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়মে স্ট্রাকচারে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে। অ্যাক্টিভ ভয়েসে আছে দেখো আই ওয়াজ ইটিং রাইস। প্যাসিভ করলে যথারীতি রাইসটা সামনে চলে আসলো, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। অ্যাক্টিভে আছে দে ওয়ার ক্যাচিং ফিশেস, তারা মাছ ধরছে। তাহলে ফিশেস অবজেক্ট, এটা সামনে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে চলে আসলো। ফিশেস, যেহেতু ফিশেস প্লুরাল ভার্ব, এই জন্য এখানে ওয়ার বিং বসবে, বুঝছো? ফিশেস ওয়ার বিং কট। ক্যাচ, কট, কট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কট বাই দেম। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে যথারীতি সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বে বসবে হ্যাড বিন। অ্যাক্টিভে আছে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। দ্য ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আস। আচ্ছা, তো গেল, তো কত গেল? আমরা কোনটা পাস্ট পারফেক্ট টেন্স দেখেছি না? ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে কত আমরা পেয়েছি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস না? আচ্ছা আচ্ছা, আমরা এরপরে ফিউচার ইনডিফিনিট দেখি। ফিউচার ইনডিফিনিটে ফিউচার ইনডিফিনিটে ওই স্ট্রাকচার ঠিক থাকবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব শ্যাল বি অথবা উইল বি বসবে পার্সন অনুসারে। অ্যাক্টিভে আছে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। প্যাসিভ করলে যথারীতি অবজেক্ট সাবজেক্ট হয়ে সামনে আসলো, রাইস উইল বি ইটেন বাই মি। অ্যাক্টিভে দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। ফুটবল উইল বি প্লেড বাই দেম। এরপর দেখি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে স্ট্রাকচারে যথারীতি সব ঠিক থাকবে, শুধুমাত্র পার্সন অনুসারে শ্যাল বি বিং অথবা উইল বি বিং বসবে। অ্যাক্টিভে আছে দেখো আই উইল বি ইটিং রাইস। প্যাসিভ করলে রাইস উইল বি বিং ইটেন বাই মি। অ্যাক্টিভে আছে দে উইল বি প্লেয়িং ফুটবল। প্যাসিভ করলে ফুটবল উইল বি বিং প্লেড by them. এগুলো লাগতেছে না। সেভেন পর্যন্ত গিয়েছে না, লাস্ট ওয়ান। এরপর আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়মটা। স্ট্রাকচার সবকিছু ঠিক থাকবে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা, শুধুমাত্র অক্সিলারি ভার্বে গিয়ে
কোথাও শ্যাল হ্যাভ বিন বসাবো, কোথাও উইল হ্যাভ বিন বসবে। অ্যাক্টিভে আছে আই উইল হ্যাভ ইটেন রাইস। প্যাসিভ করলে যথারীতি রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। অ্যাক্টিভে দে উইল হ্যাভ কট দ্য ফিশ। প্যাসিভ করলে যথারীতি দ্য ফিশ উইল হ্যাভ বিন কট বাই দেম। আচ্ছা, আরেকটা রুল তোমাদেরকে দেখাই। যদি সেন্টেন্সে মেই থাকে, মেয়ের পাস্ট ফর্ম মাইট, ক্যানের পাস্ট ফর্ম কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, এই সমস্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, কথা বুঝতে পেরেছ? মেই, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, এইগুলো যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন আমরা কিভাবে করব দেখো। অবজেক্টটা যথারীতি সাবজেক্ট হয়ে আসবে। এই মেই, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু এর পরে আমরা বি বসাবো প্লাস যথারীতি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কথা বুঝছো তো? আচ্ছা, অ্যাক্টিভ আই মেই হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব, নমনীয় ভাব বোঝানোর জন্য মেই ব্যবহার করা হয়। ইউ, তাহলে প্যাসিভ করলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে চলে আসলো। ইউ মেই, মেয়ের পাশে আমরা বি বসিয়েছি, দেখো বি। ইউ মেই বি হেল্প। ইউ মেই বি হেল্পড বাই মি। অ্যাক্টিভে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ করলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডিড ডান বাই ইউ। উই অট টু ওবে আওয়ার টিচার্স। আমাদের অবশ্যই শিক্ষকদের সম্মান করা দরকার। তাহলে প্যাসিভ করলে আওয়ার টিচার্স, অবজেক্ট সাবজেক্ট হয়ে সামনে আসলো। আওয়ার টিচার্স অট টু বি ওবেইড বাই আস। অ্যাক্টিভে উই আর গোয়িং টু ওপেন এ শপ। প্যাসিভ করলে এ শপ, গোয়িং টু বি, এ গোয়িং টু এর পরে বি বসাবো। ওপেন্ড বাই আস। তাহলে ছেলেমেয়েরা তোমরা, আশা করি আমি যতটুকু আমরা আলোচনা করেছি চেঞ্জ অফ ভয়েস তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করো, আশা করি আরো ভালো করে বুঝতে পারবে। তো আজকে এতটুক পর্যন্ত থাকলো। আজকে এতটুক পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি এর পরের ভয়েস চেঞ্জগুলো নিয়ে, পরের রুলসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, বাসায় খেলাধুলা করো, বাইরে বের হবে না, যেহেতু করোনা ভাইরাসের এখন খুবই দুর্যোগ চলছে আমাদের দেশে, পুরা বিশ্বে। সবাই যার যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে আমরা এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারি। তো সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি চন্দন স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে।